বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। আজকে বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। স্লোগান ধরেন, জয় বাংলা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এইমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের দেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই দেশের জনগণকে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনাদের প্রত্যেকের এই কথাগুলো শোনা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাহেব তারা কি বলতেছেন এই দেশের জনগণকে উদ্দেশ্য করে, তাই আপনাদের অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাতে সময় কম, স্লোগান বন্ধ, সব স্লোগান বন্ধ, সবাই বসেন বসেন। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সহ সংসদ সদস্যগণ এবং অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আমার, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, এক স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। হাতে সময় কম, স্লোগান বন্ধ, সব স্লোগান বন্ধ, সবাই বসেন বসেন। ধন্যবাদ। স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সহ বিভিন্ন দলের সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, বিভিন্ন অ্যাম্বাসাডার এবং কূটনৈতিক মিশনের যারা উপস্থিত এবং যারা এখানে সকলে উপস্থিত রয়েছেন, সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে যারা উপস্থিত তারা ছাড়াও বাংলাদেশে শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের বিভিন্ন আমাদের নাগরিকরা, আওয়ামী লীগ সহ যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, যারা এই প্যান্ডেল ছাড়াও সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন এবং প্রবাসে যারা বাঙালিরা আছেন, আমি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন। আজকে বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। এই দেশে আল্লাহ পাকের ইচ্ছা দুটি লেগাসি জন্ম হয়েছে। একটা লেগাসি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু, তিনি নেই কিন্তু তার লেগাসি মৃত্যু নেই কোনোদিন। আর একটি লেগাসি আমাদের অর্থনৈতিক মুক্তি, ইকোনমিক ইমানসিপেশন। এই লেগাসি ধারণ করে আছেন আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। এ পদ্মা মেঘনা যমুনার
তীরে যতদিন বাংলাদেশ আছে, যতদিন এ বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন এ বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন এ বাংলায় নদীর কলতান থাকবে, যতদিন এ বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে নিউজউইক আখ্যায়িত করেছিল পয়েট অফ পলিটিক্স, তাকে পয়েট অফ পলিটিক্স বলেছিল। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আমরা আজকে বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আজকে বঙ্গবন্ধুর সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন আমি বলবো মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্ণফুলী টানেল নয়, আমি বলবো শেখ হাসিনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। এই কৃতিত্ব তাকে দিতেই হবে। বিশ্বব্যাংক যখন বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে সরে গিয়েছিল, সেদিন পার্লামেন্টে বঙ্গবন্ধুর কন্যা দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করব, উইল বিল্ড পদ্মা ব্রিজ উইথ আওয়ার ওন রিসোর্সেস। সেটা আমাদের মনে আছে। ইয়েস উই ক্যান। তিনি প্রমাণ করেছেন আমরা বীরের জাতি, আমরাও পারি। এবং পদ্মা সেতু আজকে আমাদের সক্ষমতার প্রতীক, পদ্মা সেতু আজ আমাদের সাহসের প্রতীক। শেখ হাসিনার সব কীর্তি বলতে গেলে অনেক সময় লাগবে, সময় আজকে কম, সামনে সবাই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে আওয়ামী লীগের এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের তথা আমাদের জন্মের চেতনাকে ধারণ করেন, আমাদের দেশের সর্বপর্যায়ের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সকলের কাছে আমি আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই এটা আমরা বলবো না, তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা কি বলতেছেন এই দেশের জনগণকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথাগুলো বলেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেসব কথাগুলো বলেছেন আপনারা মনোযোগ সহকারে শুনলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।